নিজের নবীর উপরে আঘাত আনবে, পৃথিবীতে কোনো মুসলমান এটাকে মেনে নিতে পারে না। ঠিক না ভুল বলেছি? এরা নিজের পেটের ক্ষুধা হজম করে নিতে পারে, সুতরাং রাসূলুল্লাহকে কেউ আঘাত দেবে এটা মুসলমান মানতে পারে না, কারণ এটা হলো এদের ঈমান। তাই তো নাকি? আল্লাহ রাসূল হাদিস পাকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বান্দা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবার ঊর্ধ্বে ভালোবাসা রাসূলুল্লাহর না হবে, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে নবীর ভক্তি ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে তো নাকি গো? জি, এটাই হলো খুলকে রাসূলের। আর আখলাকে রাসূলের বিরোধিতা করবেন, ফাঁসবেন। আল্লাহ নবী বললেন, বাবা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবে, তবে শুনে রাখো ইল্লা মান আবা, জান্নাতে যাবে না তারা আবা যারা। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, আবাটাকে তারা আমার কারা? আল্লাহ নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা, যে আমি নবী আমাকে ইত্তেবা করলো, আমি রাসূলকে যে অনুসরণ করবে, আমি নবীকে যে ভালোবাসবে, আমি নবী বলছি সেই ব্যক্তিটাই আমার সাথে জান্নাতে থাকবে। আর আমার বিরোধিতা করবে, আমি রাসূলুল্লাহ বলছি সেই হলো আবা, সেই হলো জাহান্নামী। মেলান এবারে নিজেদের সঙ্গে আখলাকে রাসূলটা কোথায়? এটা হোসনে রাসূল হয় না দুশমনে রাসূলের আখলাক হয়? এটা নবিয়ানা মাহফিল, আমি প্রথম থেকেই আপনাদেরকে বলে গিয়েছিলাম। এই মঞ্চটা এটা নবিয়ানা মাহফিল, বিশ্ব নবী দিবসকে উল্লেখ করে আজকের এই মাহফিল তৈরি হয়েছে, তাই তো নাকি গো? জি, পেছনে টাইটেলটা মাশাআল্লাহ খুব ভালোই রেখে দিয়েছেন, বাট তাকান কতটুকু নবিয়ানা আমাদের হয়েছে এখান থেকে। কথা বলেন না? হিসাব তো আপনার ওই জায়গায় হবে। বোর্ডটা রেখেছে, আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আরে আমি নবী বলছি, শুনে রাখেন, ইত্তেবা আমার হবে, অনুসরণ আমার হবে, যদি বিরোধিতা আমার হয়ে যায়, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটাই হলো পথ প্রদর্শনকারী, ওই হলো পৃষ্ঠ প্রদর্শনকারী। আমি নবীর সাইনবোর্ড লাগিয়ে রাখবে, আর কাজ হবে আবু জেহেলের মতো। আমি নবীর সাইনবোর্ড থাকবে, কাজ হবে আবু লাহাবের মতো। আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবীর উম্মতের দাবি করবে, অথচ আমাকে গালি দেবে যারা, তাদের বিরুদ্ধে তারা কোনো রকম স্টেপ নেবে না। আমি রাসূলের খেলাফ যারা করবে, আমি নবী বলছি ওই ব্যক্তিটা জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না। হিসাবটা করে কাজ করবেন, কোন জায়গায় যাচ্ছি, পাটা ফেলছি কোন পায়ে ফেলবো, কারণ মরণ আমাদের সকলের আছে না নাই? এ দুনিয়াটাই শেষ নয়, মরতে আপনাকেও হবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কলিজায় একটু ভয় রাখে, আপনি কোটি টাকার মালিক হতে পারে, আপনার অনেক সম্পদ হতে পারে, আপনার গাড়ি বাড়ি টাকা কড়ি মান ইজ্জতের অভাব নাও হতে পারে, আপনি এক ডাকলে পরে প্রশাসন আপনার বাড়িতে চলে আসতে পারে, তবে মনে রাখবেন আপনাকে ওই অন্ধকার কবরে যখন রেখে দিয়ে আসবে, ওই অন্ধকার কবরে দিয়ে আসলে ফেরেশতা মেরে বাপের নাম বলিয়ে ফেললে আপনার ছেলেও একবার খোঁজ নিতে যাবে না কি হচ্ছে দেখি। অতএব যা করার আপনাকে এখান থেকে করে যেতে হবে, ঠিক না ভুল বলছি? আখলাকটা বানিয়ে যান এই জায়গা থেকে, কমসে কম একটু অন্তরে ভয় রাখেন, রেখে দিয়ে চলে আসবে, বেশি দূর নয়। রাসূলুল্লাহ বলছেন, কারআনি আলিহি ফাজা মালাকানে ফায়াজলিসাহুম, তোমার জুতোর আওয়াজ মাইয়িতের কানে যাবে, তার আগেই আল্লাহর তরফ থেকে ফেরেশতা তোমার কবরে আসবে। প্রশ্ন তিনটে হয়ে যাবে, জবাব যদি ভালো হয় মাশাআল্লাহ ভালো, জবাবের রাস্তাটা এখানে করলে তবেই ভালো হবে, আর জবাব যদি খারাপ হয়েছে কিচ্ছু করার নাই, ওখান থেকেই ব্যবস্থা শুরু হবে। কি জন্য হবে? তো এখানে যদি হতে হয়, আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারেন, বান্দা এখনো সচেতন হন, সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহকে নিমেষের ভেতরে মাফ করে দিতে পারি। জোরে বলুন, জোরে বলবেন না? তাই আল্লাহর রহমতের দিকে আগ্রহ করে একটু আগিয়ে আসি।
মুসলমান ছেলেমেয়েরা, বাঙালিরা, জোয়ান তরুণ আমার সোনা মালিকেরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। কুফারে কুরাইশ ওলীদ ইবনে মুগীরা আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে দেখে গালি দেয়, মুহাম্মদ মাজনুন বলে গালি দেয়। আবু জেহেলের গাল দিল আমার রাসূলুল্লাহকে, কি বলে? মাজনুন। মাজনুন কথার অর্থ বোঝেন? আরবিতে মাজনুন বলা হয় পাগল। আমার নবীকে গাল দিয়েছে পাগল বলে। শোনেন, আমার রাসূলুল্লাহকে গাল দিয়েছে কি বলে? পাগল। মুহাম্মদ মাজনুন, পাগল যেই বলেছে আমার নবী পাকের মনটা খারাপ। আল্লাহ, যতদিন আমি মক্কায় এমনি সাধারণ জীবন যাপন করেছি, মক্কার মানুষেরা আমাকে আল আমিন বলেছে, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ ভালো, মুহাম্মাদের মতন বাচ্চা হয় না, আমার সুনাম গেয়ে গেছে। আল্লাহ, যেই দিন ইসলামের কথা শুরু করলাম তখনই এরা আমার বিরোধিতা শুরু করলো। আল্লাহ পাক আপনি এর ব্যবস্থা করেন। আমার রাসূলের মনটা খারাপ। নবীর দুশমনদের আল্লাহ কি আল্লাহ বলেন আমিও ছাড়ি না। দেখেন, আল্লাহ নবীর মনটা মরা, সাহাবীরা বসে আছেন, তাদের মাঝে রাসূলুল্লাহ বসে আছেন, মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, যাও, চলে যাও, চলে যাও, এই মুহূর্তে আমার হাবিবের কাছে চলে যাও গো জিবরাইল। আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ দাও, আমার হাবিবকে গিয়ে একটু সান্ত্বনা দিতে থাকো। ও হযরতে জিবরাইল, আমার হাবিবকে কষ্ট পেতে মানা করো, আমার হাবিবকে দুঃখ নিতে মানা করো। আমি আল্লাহ, আমি আমার হাবিবের মনের অবস্থাটাকে ভালো করে জানি। আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, সান্ত্বনাটুকু আমার হাবিবকে গিয়ে দিয়ে এসো। ও সোনা মালিক ঘরেরা, একটু গানটা ঘুরে শুনে রেখে দিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না গো, সোজা আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। ও সোনা মালিক বলেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে গিয়ে সালাম দিলেন, আমার রাসূলুল্লাহকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের আপনি মন খারাপ করবেন না, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, কেননা আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আমি ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, এদের আপনি চিন্তিত হবেন না, এদের আপনি মন খারাপ করবেন না। এদের আপনাকে ওলীদ ইবনে মুগীরা পাগল বলে গালি দিয়েছে। ও আল্লাহ পাকের নবী, এদের আপনি চিন্তিত হবেন না যে আপনাকে পাগল বলে সার্টিফিকেট দিল, ওর মাথার খবর আমার আল্লাহ জানেন, আর আপনি পাগল কিনা এটা আমার আল্লাহ ভালো জানে। এদের আপনি দুঃখিত হবেন না। আল্লাহ আপনার কাছে আয়াতুল কারিমা নাযিল করে দিয়েছে। আপনি আবু জেহেল নাই, ওই জায়গায় দাঁড়িয়ে ওলীদ ইবনে মুগীরা সহ গোটা পৃথিবীবাসীকে আল্লাহ তরফ থেকে সার্টিফিকেটটা দেখিয়ে দেন যে মুহাম্মাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছেড়ে দেন না। ও সোনা মালিক ঘরেরা, আল্লাহ পাক আয়াত
নাজিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জামিল। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, হাবিব গো আপনি জানিয়ে দিন যে নাকি আমার নবীর সাথে বেয়াদবি করে, যে ওই জায়গায় আমার নবীকে গালি দিয়েছে, আমার রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এই ওলীদ ইবনে মুগীরা প্রকৃতপক্ষে ওর নিজেরই তো জন্মের ঠিক না। নবীকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করছেন? যে আপনাকে গাল দিয়েছে সে নিজে আপনার সার্টিফিকেট দেবে কি? নিজের সার্টিফিকেটটাই সে নিজে জানে।